কালিমা বলা হয়, কিন্তু এখানে কালিমাতুল অর্থ সেই একক শব্দ নয়, বরং এখানে কালিমাতুল অর্থ হলো একটা পূর্ণ অর্থবোধক, একটা পূর্ণ বার্তাবাহী একটা কথা, যে কথার মধ্যে দিয়ে একটা মানুষ একটা বার্তা, একটা সংবাদ বুঝতে পারে, কোন একটা মেসেজ বুঝতে পারে। এরকম একটা পূর্ণাঙ্গ কথাকে কি বলা হয়? কালিমাতুল বলা হয়। এই শব্দে কালিমার ব্যবহার আছে। যেরকম বলা হয় কালিমাতুল তাহরীর, অর্থ হলো সম্পাদকের কথা। তো সম্পাদকের কথা বলতে কিন্তু একটা একক শব্দ না, সম্পাদকের কথা বলে দেড় পৃষ্ঠা লিখতেছে, এই পূর্ণ কথাটাকেই কি বলা হয়? কালিমাতুন বলা হয়। তো এখানেও কালিমাতান মানে হলো দুটি কথা, মানে এমন দুটি কথা যে কথাটা দুইটা কথাই পূর্ণাঙ্গ কথা। এই দুই কথার তিনটা বৈশিষ্ট্য এখানে ইমাম বুখারী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, প্রথম বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান। রহমান আল্লাহ পাকের গুণবাচক নাম ব্যবহার করা হয়েছে। রহমান শব্দের অর্থ হলো সীমাহীন দয়ালু। হাবিবাতানি মানে হলো এই দুটি কথা সীমাহীন, যে দয়ালু আল্লাহ তার নিকট অতি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণে সহজ। উচ্চারণে সহজ। সহজ কেন? দুই কারণে সহজ। এক নম্বর কারণ হলো কথা দুটো সংক্ষিপ্ত, যেই কথা সংক্ষিপ্ত হয় সেই কথা বলা সহজ হয়। দুই নম্বর কারণ হলো খিফাত আল লিসানের, যে কথা দুটোর মধ্যে কোন কঠিন যে শব্দ উচ্চারণ করতে কষ্ট হয় এমন কোন অক্ষর এখানে নাই। অনেক সময় অক্ষরের জটিলতার কারণে, যেরকম কোরআনে পাকের মধ্যে একটা আয়াত আছে যেটা হেফজ করার ছাত্ররা অনেক কষ্ট করে মুখস্থ করে, লা ইন বাসাতা ইলাইয়া, এখানে ত আছে, তা আছে, এই তার তর মধ্যে মাঝখানে তাসদীদ আছে, এই সব মিলাই উচ্চারণ করাটা জটিল হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এখানে এমন কোন শব্দের জটিলতাও নাই। এই জন্য শব্দগুলোর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, মুখে উচ্চারণ করতে সহজ। তিন নম্বর বৈশিষ্ট্য হলো সাকিলাতানি ফিল মিজান, মুখে উচ্চারণে সহজ, কথা ছোট, মরিচ ছোট কিন্তু ঝাল বেশি। এই কথাটা যেরকম আকর্ষণীয় একটা কথা, বড় মরিচ ঝাল বেশি, এই কথার মধ্যে আকর্ষণ নাই। আকর্ষণ হলো মরিচ ছোট ঝাল বেশি, পরিশ্রম কম লাভ বেশি, আপনার বিনিয়োগ কম মুনাফা বেশি। এই কথাগুলির মধ্যে যে একটা আকর্ষণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসের মধ্যে উম্মতের জন্য এরকম একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। বলেছেন কথা দুটো সংক্ষিপ্ত, কিন্তু কিয়ামতের দিন যখন নেকি এবং বদি পরিমাপ করা হবে, তো এই দুই কথায় এত বেশি নেকি হবে যে নেকির পাল্লায় ভারী হয়ে যাবে। নবীর হাদিসের দ্বারা প্রমাণ হলো মানুষের কথার মধ্যে ওজন আছে। কথার মধ্যে কি আছে? বাস এটাই হলো মাওজুয়ে ইস্তিশহাদ। এটাই ইমাম বুখারী দেখাতে চেয়েছেন যে নবীর হাদিসের দ্বারা সাব্যস্ত হলো মানুষের কথায়, মানুষের কাজে কি থাকে? ওজন থাকে। বাস হাদিসের দ্বারাও সেই দাবি সত্য প্রমাণিত হলো যে আল্লাহ পাক কিয়ামতের দিন মানুষের আমল